শীত মৌসুমের সময় আমরা বেশি এটা যখন চালের উপরে হয়ে যায় তো এটাকে আবার কাটা পড়ে, যেটা হচ্ছে 1 ফিট বা এরকম হলে পারা কাটার পরে আমরা হচ্ছে মাটিটা হচ্ছে আলগা করে কাটতে হবে, সরু করে 4 ইঞ্চি বা এরকম গর্ত করে নিতে হবে। এটা নেওয়ার পরে আজার পরে এটা হচ্ছে মাটি দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিতে হবে, সেটা গুঁড়াটা। আর আগাটা হচ্ছে জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে আবার হালকা করে পানি ছিটাতে হবে, যাতে সেটা না আড়ে বা হচ্ছে কোনো শুকনা না পড়ে, যাতে তাজা গাছটা যাতে তাজা থাকে সেটা হচ্ছে। তারপরে এটার কিছুদিন বলতে 1 মাস এরকম হলে এটার মাটি আবার সুন্দর করে আলগা করে গুঁড়াই দিতে হবে। এরপরে যে রাসায়নিক বলতে যে হচ্ছে ইউরিয়া সার বা হচ্ছে যে খোল আছে এটা হচ্ছে গুঁড়াই দিতে হবে। এর পচন রোধের জন্য বিষ পাওয়া যায়, তরল বিষ, সেটা হচ্ছে গুঁড়া দিয়ে আবার স্প্রে করতে হবে। তারপরে এর জন্য আবার আগাছার জন্য হচ্ছে যে পোকা টোকা লাগে, এটার জন্য আরও কীটনাশক আছে, সেটা আবার স্প্রে করতে হবে। তারপরে এটা যখন পর্যায়ক্রমে যখন বেড়ে চলে যাবে, মাস 2 বা 3 এরকম হয়ে গেল, এটাকে আবার সুন্দর করে নিচের দিকে যে পানগুলো থাকে এই পানগুলো হচ্ছে পরিষ্কার করে কেটে ফেলতে হবে। ফেলার পরে এগুলো আবার হচ্ছে যে পটটা থাকবে এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে আসতে হবে, যে আপনার হচ্ছে এরকমভাবে নিয়ে আসতে হবে, নিয়ে তারপরে হচ্ছে বাঁধতে হবে। তারপরে এটা হচ্ছে 6 মাস অন্তর গেলে আবার যখন 6 মাস হয়ে যাবে এটা পুরা যখন একবারে সাইজ হয়ে উঠবে, তারপর সাইজ হলে 6 মাসের মধ্যে আর কি এরকম সাবেক একটা বড় হয়ে যাবে। 1 বিঘা জমির উপরে যদি পান বরজ থাকে তাহলে আমরা হচ্ছে সপ্তাহে আমরা 2 দিন 3 দিন পান ভাঙতে পারবো। বাজার আছে হচ্ছে আমাদের এই ধোবাটা বাজার, তারপর হচ্ছে পাকুড়িয়া বাজার, তারপর হচ্ছে বাগমারা মসমইল বাজার, এগুলা বাজারে আমরা হচ্ছে নিয়ে যাই।